প্রতিবাদ শানিত করতে ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের একই পতাকা তলে ঐক্যবদ্ধ করার তাগিদ থেকে জন্ম হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। বরেণ্য নেতৃবৃন্দের এই ঐক্যবদ্ধ সাংগঠনিক প্রক্রিয়ায় পুরনো ঢাকার প্রবীণ নাগরিকদের সঙ্গে তৎকালীন তরুণ প্রজন্ম সক্রিয়ভাবে যুক্ত হয়। বাবুল দাস ছিলেন তাঁদের পুরোভাগে। ব্যক্তিগতভাবে অত্যন্ত সাদামাঠা জীবনের অধিকারী বাবুল দাসের জন্ম পুরনো ঢাকার লালবাগে শেখ সাহেব বাজারে 1951 সালের 27 এপ্রিল। ছেলেবেলায় বাবা ব্রজলাল দাসকে হারিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি দূর এগুতে পারেননি, তবে মা গীতা দাস গানের শিক্ষিকা ছিলেন। তাঁরই অনুপ্রেরণায় গানের অনুষঙ্গ, তবলা ও কঙ্গবাদক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। 71-এর মুক্তিযুদ্ধে আগরতলায় গিয়ে প্রশিক্ষণ শিবিরে তার নাম অন্তর্ভুক্ত করেও বিধবা মায়ের আকুতিতে পরিবারের একমাত্র পুরুষ হওয়ায় অংশগ্রহণ করতে বিরত থাকতে হয়েছে। একদিকে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, অন্যদিকে ধর্মীয় সমাজসেবায় মানুষের আরো কাছে যাওয়ার সুযোগ, দুটোর মধ্যেই অসাধারণ এক মেলবন্ধন ঘটেছে তার জীবনধারায়। মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পুজো আঙ্গিকে সম অধিকারের চেতনায় তিনি একাত্ম হয়েছেন। পুরনো ঢাকার তাঁতি বাজারে জগন্নাথ মন্দির ও একই মন্দিরকে ঘিরে রথযাত্রার আয়োজন এক নতুন মাত্রা পেয়েছে তাঁর নেতৃত্বে। মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছে। শুদ্ধ গীতাচর্চার একটি ধারা তিনি তৈরি করেছেন। উল্লেখ্য, লালবাগে জন্ম হলেও পরবর্তীকালে তিনি তাঁতি বাজারে স্থায়ী বাসিন্দা হন। এখানেই তাঁর কর্মযজ্ঞ প্রসার লাভ করেন। মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অধিকার বোধের সংগ্রামের ধারায় 1988 সালে ঐতিহাসিক প্রয়োজনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও আদিবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জন্ম হলে অন্য দুই সংগঠনের মধ্যে এখানেও তিনি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে অধিষ্ঠিত হন। তদানীন্তন সময়ে বৈরী পরিবেশে এই জগন্নাথ দেবালয় হয়ে উঠেছিল ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক কেন্দ্র। ঐক্য পরিষদের ইতিহাস লেখা হলে এই অধ্যায়টি অবশ্যই সংযোজিত থাকবে এবং পরবর্তী প্রজন্মের কাছে আদর্শ তুলে ধরবে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মন্দিরে অনুষ্ঠিত সাংগঠনিক সভা থেকে এসেছিল। তিনি সাংগঠনিক কার্যক্রমে বাবুল দাস শুধু একাত্মই ছিলেন না, তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। বর্তমানে বাবুল দাস ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মানুষের সামাজিক দায়বদ্ধতা যথাযথভাবে পালিত হলে এক শুদ্ধতম অধ্যায়ের সূচনা হয়, এই কথাটি বাবুল দাসের জীবনে প্রতিফলিত হয়েছে। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী পোস্তগোলা মহাশ্মশানকে নতুন মাত্রা দিতে যাঁরা কাজ করেছেন তিনি তাদের অন্যতম। বর্তমানে তিনি মহাশ্মশানের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শারদীয় দুর্গাপূজার বিসর্জন পর্বটি সুন্দরভাবে সম্পন্ন করার যে ধারাবাহিকতা তৈরি হয়েছে তার অন্যতম রূপকার এই মানুষটি। মহানগর সার্বজনীন পূজা কমিটি ওয়াইজঘাটে প্রতিমা নিরঞ্জন নিশ্চিন্তে আয়োজনের যে ব্যবস্থা প্রতি বছর করে আসছেন তার নেতৃত্বে থাকেন তিনি। করোনাকালীন দুঃসময়ে তিনি আর্ত মানুষের সেবায় নিবেদিত ছিলেন। তিনি এ ব্যাপারে একটি সেবা দল গড়ে তোলেন এবং মন্দির ও সামাজিক সংগঠনের মাধ্যমে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান। তার এই পদক্ষেপ কোনো সম্প্রদায়ের গণ্ডিকে আবদ্ধ ছিল না। বাবুল দাসের সংস্কৃতি কর্মী হিসেবে পরিচিত এক অনন্য গৌরব সমুজ্জ্বল। শুরুতে যে পরিস্থিতি তুলে ধরা হয়েছে তার বিস্তৃতিতে বলা যায় 80-র দশকে যন্ত্রশিল্পী হিসেবে বহু মঞ্চ অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফকির আলমগীরের সঙ্গে তিনি কাজ করেছেন। যন্ত্রশিল্পীদের সংগঠন বাংলাদেশ যন্ত্রশিল্পী সমিতি প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। গোড়ার দিকে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। আমরা তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং মঙ্গল কামনা করি। মহানগর সার্বজনীন পূজা কমিটি পরিবার দিবস 17 এপ্রিল 2026। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিবাদন, নমস্কার।